বিভিন্ন ভ্যারাইটিস ওয়েট ওয়াইজ এই স্টিলুল গুলো রয়েছে আমার কাছে। এখানে ম্যানুফ্যাকচারিং এ আমাদের পেন রয়েছে। স্বর্ণ পাওয়ার প্যাড করি আর স্বর্ণ পাওয়ারে স্টিলুল করি। এটা 100% নাইলন প্যাড রয়েছে। সব কটা পাতায় 13 পিস করে মাল থাকে। এই স্ক্র্যাপ প্যাডটা নাইলন স্ক্র্যাপ প্যাড আছে। এটার দাম পড়বে 55 টাকা। এটার দাম পড়বে আপনার কাছে 57 টাকা। আমি অনেক ব্যক্তিকে র মেটেরিয়ালসও সাপ্লাই করে থাকি। ব্রাশের ক্ষেত্রে গোটা বেঙ্গলে আমি যে রেট, আমি যে কোয়ালিটি দেবো, আমার কোনো সমকক্ষ জুড়িদার থাকবে না। এই পেনগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি। 1 টাকা 70-75 পয়সা থেকে এই পেনগুলো পেয়ে যাবে। কোয়ালিটি প্রোডাক্ট থাকবে। আপনার নিঃভাবনায় আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে। নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডার চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমি এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু বিভিন্ন টাইপের যেসব হাউস হোল্ড আইটেম আছে সেই ধরনের আইটেমের কিন্তু ম্যানুফ্যাকচারার। দর্শক বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে এর আগে কিন্তু বিভিন্ন হোলসেলারের ভিডিও দেখেছেন হাউস হোল্ডের উপর। তো এই যে আজকে যে প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছে দাদারা কিন্তু ম্যানুফ্যাকচারার। তো দর্শক বন্ধুরা, আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন। আমার নাম তো সুভাষ চ্যাটার্জি আর কোম্পানির নাম আছে RS এন্টারপ্রাইজ। আচ্ছা, আপনারা কি প্রোডাক্টের উপর ডিলিংস করছেন? দেখুন, এগুলো হাউসহোল্ড প্রোডাক্টের একটা পার্ট বলে, এটাকে স্টিলুল বলছে। আমরা নাইলন স্ট্র্যাপ প্যাড করছি, টুথব্রাশ করছি, পেন করছি, এই ধরনের প্রোডাক্টের আমরা ম্যানুফ্যাকচারিং করছি এখানে দাঁড়িয়ে। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায় আছে? এটা বেলঘরিয়ার মধ্যে পড়ছে। এটা 30/2 NK চ্যাটার্জি স্ট্রিট। এটা হচ্ছে অ্যাড্রেস। পিনকোড 7,56,000 আছে। আচ্ছা, ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসে, কিভাবে আসবে? হাওড়া বা শিয়ালদা থেকে এলে বেলঘরিয়া স্টেশন নামবে। আচ্ছা বেলঘরিয়া স্টেশন থেকে নেমে কোনো অটো বা টোটোকে বলবে চ্যাটার্জি পাড়া পূজা মণ্ডপ, সেখান থেকে আমরা পিক আপ করে নেবো। আচ্ছা, আর বাসে করে যদি হাওড়া থেকে কেউ আসে তাহলে রথতলা বেলঘরিয়া স্টপেজে নেমে ওখান থেকে পাওয়ার হাউস আসতে হবে। পাওয়ার হাউসে নেমে বাঁদিকে চ্যাটার্জি পাড়া পূজা মণ্ডপ, সেখানে এলে আমরা ওখান থেকে পিক আপ করে নেবো। এবার আপনাদের এই যে প্রোডাক্ট গুলো আছে, যদি কেউ ধরুন বাড়ি বসে পারচেস করতে চায়, তো আপনাদের কোনো ডেলিভারি বা ট্রান্সপোর্টের সুবিধা আছে? দেখুন, এটা হাওড়া থেকে 14 কিলোমিটার দূরে পড়ে এই জায়গাটা। আচ্ছা, আমরা মাসে মোটামুটি 2বার গোটা রাজ্যের মধ্যে আমার বিভিন্ন জায়গাতে মাল যায়। আচ্ছা, একটা ছোট হাতি করে আমরা হয়তো 20টা-25টা করে মাল বড় বাজারে পাঠাই। সার্কুলেশন আছে 14 দিন 15 দিন অন্তর। আচ্ছা, আমার কাছে অর্ডার দিলে আমি ওই সার্কুলেশন অনুযায়ী তাকে মালটা ওই বড় বাজার ট্রান্সপোর্টে আমি পাঠিয়ে দেবো এখান থেকে। আচ্ছা, মানে তারা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পেয়ে যাবে। তো দাদা, আমরা ইন্ট্রোটা বেশি বড় করছি না, এবার আপনাদের যে প্রোডাক্ট আছে, ঠিক আছে, বা আপনাদের এখানে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে আমাদের দর্শক বন্ধুদের সামনে চলুন একটু যতটা সম্ভব হবে আপনাদের একটু তুলে ধরি, ঠিক আছে দাদা? দাদা, এবার আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে এবার একটু সেগুলো একটু প্রথমে দেখিয়ে দিন। এই স্টিলুল এগুলোকে বলছে। আচ্ছা, বিভিন্ন ভ্যারাইটিস ওয়েট ওয়াইজ এই স্টিলুল গুলো রয়েছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, স্ক্র্যাপ প্যাড রয়েছে, স্ক্র্যাপ প্যাডে 2টো ভ্যারাইটিস রয়েছে। আচ্ছা, টুথব্রাশ রয়েছে, এখানে ম্যানুফ্যাকচারিং এ আমাদের পেন রয়েছে। আচ্ছা, এবার দাদা একটা কোশ্চেন আছে, ধরুন এই যে হাউস হোল্ডে তো নানা রকম আইটেমই তো আছে, তাই না? তো স্পেশালি আপনি এই আইটেম গুলো নিয়ে কেন প্রোডাক্ট মানে বিজনেসটা শুরু করলেন? দেখুন, আজ থেকে 3 বছর আগে কিছু একটা ম্যানুফ্যাকচারিং করব এই আশা থেকে ভাবছিলাম কি করব, কিভাবে করব, কোন প্রোডাক্ট করলে ঠিকঠাক হতে পারে। তখন মাথার মধ্যে একটা জিনিস এলো, এই মুহূর্তে এমন কোনো পশ্চিমবঙ্গের বাড়ি নেই যে বাড়িতে স্টিলুল ব্যবহার করা হয় না। গ্রাম থেকে গ্রামাঞ্চল, আমি পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে গেছি, আদিবাসী ঘর, সেখানেও স্টিলুল ব্যবহার হচ্ছে। আচ্ছা, এটা এই ধরনের একটা প্রোডাক্ট আছে যেখানে কোনো ড্যামেজ প্রবলেম নেই। আচ্ছা, কোনো খাবার আইটেম খুব ভালো, কিন্তু 2 মাস 3 মাস থেকে গেল, গন্ধ এসে গেল, ফেলে দিল, ইঁদুর কেটে দিল, এই ধরনের কোনো নেগেটিভিটি এই ধরনের প্রোডাক্টের মধ্যে নেই স্টিলুল স্ক্র্যাপ প্যাডের মধ্যে। প্রত্যেক হাউস হোল্ডে ইউজেবল প্রোডাক্ট আছে। আর কম্পিটিশনে কোনো মাল্টিন্যাশনাল বড় বড় নাম, যেগুলো যে কোনো বিস্কুট, চানাচুর, অন্য যে কোনো প্রোডাক্টের রয়েছে, কোনো বড় কোম্পানি, লিভার্স, ITC, মেরিকো, এই টাইপের কোনো বড় কোম্পানি এখানে কম্পিটিশনে নেই। যারাই আছে মোটামুটি লোকাল প্লেয়ার, রাজ্যভিত্তিক প্লেয়ার, কিছু একাত্তা বাইরের কোম্পানি হতে পারে রাজ্যের বাইরে, কিন্তু মূলত রাজ্যভিত্তিক কোম্পানিগুলো এই প্রোডাক্টটা তৈরি করছে এবং মার্কেটে কম্পিটিশন করছে। আচ্ছা আচ্ছা, সেই জায়গা থেকে আমি এই স্টিলুল আর স্ক্র্যাপ প্যাড প্রোডাক্টটা মনে করেছি তৈরি করলে বেটার হবে, মার্কেটের জন্য বেটার হবে, আর আমার ব্যবসার ক্ষেত্রেও ঠিকঠাক। তো আপনারাও দাদাদের কাছ থেকে এবার দেখুন এই যে দাদাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিরকম দামের আছে, এর কিছু ব্রিফ আমি আপনাকে বলে দিই। হ্যাঁ, একটু দেখান যে কিরকম কি দামের আছে এগুলো। দেখুন, আমি আরেকটা কথা বলে দিই যে এর কনজামশনের দিক থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় 2.5 থেকে 3 কোটি বাড়ি আছে।
আচ্ছা, প্রতি বাড়িতে 2 পিস 3 পিস করে ব্যবহার করে, তাহলে এর কনজাম্পশন কত কোটি সেটা মানুষ বুঝতে পারছেন দাঁড়িয়ে। সে তো অবশ্যই। যদি কেউ এটা নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করতে ইচ্ছুক হন, তো এর একটা খুব বড় মার্কেট রয়েছে তাদের পক্ষে এই প্রোডাক্টটা নিয়ে গিয়ে দোকানে দোকানে সেল আউট করার জন্য। একদম। এই প্রোডাক্টগুলোতে প্রথম অবস্থায় আমরা কাজ করেছিলাম ভারী মাল নিয়ে, 12 গ্রামের স্বর্ণ পাওয়ার নিয়ে। স্বর্ণ পাওয়ার আমার ট্রেডমার্ক আছে, টিএম আছে। আচ্ছা, স্বর্ণ পাওয়ার প্যাড করি আর স্বর্ণ পাওয়ারে স্টিডুল করি, এই দুটোতেই আমার টিএম করা রয়েছে, ট্রেডমার্ক করা রয়েছে। এর বাইরেও আপনারা অন্যান্য পাতা দেখছেন। মার্কেটে কাজ করতে গিয়ে দেখলাম কিছু হালকা মালের ডিমান্ড আছে, এরা বড় বাজার থেকে মাল নিয়ে চলে আসছে, কম রেটের মাল নিয়ে চলে আসছে। তাই আমার ভারী মাল থেকে হালকা মাল অবধি আমার বিভিন্ন ভ্যারাইটিস আমি মালটা তৈরি করি। এই স্বর্ণ পাওয়ারটা আছে 12 গ্রামের ওজনের মাল। পশ্চিমবাংলায় সব থেকে ভারী মাল যে রেপুটেড কোম্পানিগুলো মার্কেটে দেয় তারা সবাই 12 গ্রামের দেয়। সে মালটা আমি আমার নিজস্ব ব্র্যান্ডে করি। আর যারা বড় বাজার থেকে 40-45 টাকায় মাল কিনে নিয়ে আসছে তার জন্য আমরা অনিশের মালটাই করি। আর এই দুটোর মধ্যিখানে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটার জন্য আমি ইকো সাফাইতে করি। আমার 3খানা পাতাতে আমরা মাল তৈরি করি। আরো অন্যান্য কোম্পানি যদি তার পাতা দিয়ে দেয় তাহলে আমরা কাস্টমাইজও করিয়ে দিই। আচ্ছা, মোটামুটি পাতাগুলো কটা কি থাকছে? সব কটা পাতায় 13 পিস করে মাল থাকে। আচ্ছা, সব কটা পাতায় 13 পিস করে থাকে। এবার এই মালগুলো কিরকম কস্টিং কিরকম পড়বে? মানে কস্টিং না, ধরুন কেউ যদি কিনতে চায় আপনাদের কাছ থেকে কিরকম কি দাম পড়বে? দেখুন, আমার ফ্যাক্টরি থেকে যদি কেউ কিনতে যায় এটার দাম পড়বে 65 টাকা ভারী মালটার। আচ্ছা, এক পাতা, তাই তো? এটার দাম পড়বে 45 টাকা। ওকে। এটার দাম পড়বে 55 টাকা। আচ্ছা, তারপরে যখন আপনারা বাল্কে তুলবেন অন্য নেগোসিয়েশন থাকতে পারে, সেটা আলাদা করে বিষয় থাকবে। আচ্ছা, এটা ফ্যাক্টরি রেট আছে, এরপরে বাইরে গেলে তার কস্টিং আলাদা থাকবে। আচ্ছা, এবার ধরুন আপনাদের কাছ থেকে এইখানে এই প্রোডাক্টগুলো কেউ অর্ডার দিচ্ছে, ঠিক আছে, মোটামুটি কতগুলো বা কিরকম কি অর্ডার দিতে হবে? অর্ডার দিতে গেলে সব থেকে যেটা আগের বিষয় যে আমার বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউটার অলরেডি রয়েছে। ওকে। আগে জানতে হবে যিনি অর্ডার দিচ্ছেন সেই জায়গায় আমার মালটা ফাঁকা আছে কি ফাঁকা নেই। আচ্ছা, যদি ফাঁকা থাকে তাহলে আমি তাকে আমি প্রোভাইড করে দিতে পারবো সেই অঞ্চলে তাকে ডিস্ট্রিবিউশনের জন্য। আমার কাছ থেকে মূলত ডিস্ট্রিবিউটাররা মাল দেয়, তারা হোলসেলারকে দেয়, হোলসেলার রিটেলারকে দেয়। আমি যে রেটে মাল দিই ডিস্ট্রিবিউটাররা এনজয় করতে পারবে, গ্যাপ মার্জিন 10%-এর ওপর রেখে দোকানে মালটা দিতে পারবে। আচ্ছা, স্ট্র্যাপ প্যাডটা আপনাকে একটু ক্লিয়ার করিয়ে দিই। হ্যাঁ, স্টিলউডেরও যেরকম ভ্যারাইটিস রয়েছে, এই স্ট্র্যাপ প্যাডের মধ্যে ভ্যারাইটিস রয়েছে। এই স্ট্র্যাপ প্যাডটা নাইলন স্ট্র্যাপ প্যাড আছে। বাহ। নাইলন স্ট্র্যাপ প্যাড হচ্ছে সব থেকে কোয়ালিটির প্রোডাক্ট। আমরা নট অন ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টটাকে নিই। আপনি অনেক দিন ধরে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। আমাদের কোম্পানি ব্র্যান্ড করা রয়েছে RS এন্টারপ্রাইজ, বেলঘরিয়া, কলকাতা, আমাদের নিজস্ব প্রোডাকশন, সেটা দেখিয়ে দিলাম। এরপর মার্কেটে কিছু সস্তা স্ট্র্যাপ প্যাড যায়, ওকে, যারা রেটটা একটু কমের জন্য ওই 55-60 টাকার মধ্যে, সেটার জন্য আমরা এই স্ক্রাব প্যাডটা, স্ক্রাব ব্রাইট বলে এই প্যাডটা রেখেছি। আচ্ছা, 100% নাইলন মাল হবে না, কিন্তু মালটা মোটা মাল, অসুবিধা হবে না। এই মালটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এগুলো কিরকম কি দাম পড়তে পারে? এটাকে যদি আপনি স্বর্ণ পাওয়ার আমার থেকে যদি নেন, এটার দাম পড়বে আমার কাছে 75 টাকা। আচ্ছা, এক কটা থাকবে? 12 পিসের দাম। আচ্ছা, ওকে। আর স্ট্র্যাপ ব্রাইট যদি নেন তাহলে এটার দাম পড়বে আপনার কাছে 57 টাকা। আচ্ছা, 12 পিস। এটা কোম্পানির রেট বললাম, ফ্যাক্টরি রেট বললাম, এরপরে কস্টিং আলাদা থাকবে। এবার এই যে প্যাড গুলো আছে এইগুলো কিরকম কি মোটা হচ্ছে বা থিকনেস হচ্ছে সেগুলো দেখা নেবে কি দাদা? আমি হাতে নিয়ে আপনার সাথে কথা বলবো। এটা স্বর্ণ পাওয়ারের ভেতরে আমাদের যে মালগুলো আছে, স্বর্ণ পাওয়ার, তাই তো? ওকে। এটা 100% নাইলন প্যাড রয়েছে। আচ্ছা, থিকনেস মোটা রয়েছে। আপনি নির্ভাব নয়, নাইলন প্যাড জলে যদি ভিজিয়েও রাখেন 15 দিন 20 দিন এটার মধ্যে কোনো চেঞ্জ, মানে পাতলা হয়ে যাবে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যার নামি কোম্পানিগুলো, বড় কোম্পানিগুলো কোয়ালিটিতে ইউজ করেন, এটা নট অন ইন্ডিয়ার প্যাড রয়েছে, আপনি নিশ্চিত তাদের কোয়ালিটি আমার কোয়ালিটির মধ্যে কোনো ফারাক অন্তর থাকবে না। ওকে। আর সেকেন্ডলি আমার যেটা একটু কম দামি আপনাকে যে প্যাডটা বললাম, এই ওজনটা 1 ইঞ্চি ছোট থাকবে, কিন্তু এটাও মোটা মাল আছে, এটাও নাইলন মাল আছে। আচ্ছা, কখনো মিক্সিং এলে বড় মাল থাকে, আর কখনো এবারে আমার নাইলন প্যাডটাই এসছে কম রেটের মধ্যে, এটাকে আপনারা অনেক কম রেটের মধ্যে পেয়ে যেতে পারবেন। এবার রেটের কথাটা আপনি যখন দাদা বললেন, ঠিক আছে, আমার এইখানে একটা কোশ্চেন আছে যে অনেক কোম্পানি তো দেখছি আপনি যে রেট বলছেন তার থেকে তো অনেক বেশি রেটে দিচ্ছে, তো আপনি কি করে এত কম রেটে দিচ্ছেন? দাদা, সব থেকে বড় কথা হচ্ছে এই কাজটার মধ্যে, বিশেষ করে স্টিলউলের মধ্যে, আচ্ছা, বড় বাজার বা অন্য কোনো জায়গায় অনেক কোম্পানি জিআই এর মাল, লোহার মাল পাঞ্চ করে দিয়ে দেয়।
মালটা 3-4 দিনের মধ্যে কালো হয়ে যাবে, মালটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। আচ্ছা, আপনি নিশ্চিত থাকুন, আমরা কিন্তু যেটাই দেবো 12 গ্রাম দেবো, 10 গ্রাম দেবো, 8 গ্রাম দেবো, আমরা স্টিলের মাল ইউজ করি এখানে, স্টেনলেস স্টিলের মাল। ওকে। আর এটা আমরা যেটা পারচেজ করি সেটা ভারতবর্ষের সেরা জায়গা থেকে আমরা পারচেজ করি। বানসালের ওয়্যার আছে, গোটা ভারতে যেখান থেকে এই মালগুলো তৈরি হয় বানসাল ওয়্যার দিয়ে তৈরি হয়। আর দিল্লিতে আমার জব ম্যানুফ্যাকচারিং রয়েছে একটি কোম্পানির সাথে। আচ্ছা, সেখানে ওই মেশিনও আমার সাথে ওনার পার্টনারশিপে তোলা রয়েছে। আমরা টোটাল পারচেজটাই দিল্লি থেকে করি বলে আমার রেটের পারচেজ অনেক কম থাকে। আমি অনেক ব্যক্তিকে র মেটেরিয়ালসও সাপ্লাই করে থাকি। আচ্ছা, যারা বেঙ্গলের ওপর বেস করে ব্যবসা করছে, এখান থেকে লোকাল কিনছে, তাদেরকে আমি বাইরে থেকে র মেটেরিয়ালস এনে তাদেরকে আমি সাপ্লাই করতে পারি। আমার কেনা অনেক কম, বেস্ট মাল যে দামে হওয়া উচিত দাম সেই অনুযায়ী আমার রেট ঠিকঠাক আছে। তাই আমার ম্যানুফ্যাকচারিং কস্ট অন্যদের থেকে একটু কম। যখন বাল্ক পারচেস করবেন, আমি যে রেট আপনাদেরকে বললাম সেখানেও যদি কিছু নেগোসিয়েশন করার জায়গা থেকে বাল্ক পারচেস, সেখানে আমি কথা বলে নেব। ওকে, এবার আমরা একটু পেনে চলে যাই আর টুথব্রাশে চলে যাই। ওকে, একটু টুথব্রাশ গুলো দেখি, একটু দেখান যে কোনটা কিরকম কি দাম পড়বে আর কোয়ালিটি আছে। টুথব্রাশ সম্পর্কে একটু ডিটেলস আপনাকে বলতে হবে আমাকে। হ্যাঁ, একটু বলুন। টুথব্রাশ গুলো এই মুহূর্তে খুব একটা বড় মার্কেট আমরা তৈরি করতে পেরেছি, এটা পিছনে যেতে হবে, ব্যাকগ্রাউন্ড যেতে হবে। আচ্ছা, এই টুথব্রাশ গুলো আগে চায়না প্রোডাক্ট থাকতো, এটাকে ব্রিসেলস বলে, ব্রিসেলস গুলোতে মারি কেটে যেত। আচ্ছা, হ্যাঁ, এখন মেক ইন ইন্ডিয়া ডাক দেওয়ার পরে ইন্ডিয়ার বুকে অনেক বড় বড় ম্যানুফ্যাকচারাররা এই টুথব্রাশটা তৈরি করছেন। এই টুথব্রাশ গুলো দিল্লিতে যারা তৈরি করছেন তারা পাটনাতে, তারা রাঁচিতে, তারা কলকাতায় কোনো একজন ব্যক্তিকে এই মালটা পাঠিয়ে দিচ্ছেন, তার মারফত বিভিন্ন রাজ্যতে এই মালগুলো ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এরা কোয়ালিটি সম্পন্ন টোটাল প্রোডাক্ট আছে। ছোট ছোট মফস্বল থেকে বড় বাজারে গিয়ে ক্যাশ পয়সায় টুথব্রাশ কিনে নিয়ে আসছে। এই টুথব্রাশের কাজটা আমি খুব বড়ভাবে করি, খুব বড় জায়গা থেকে করি। যদি 1 পেটি 2 পেটি করে কেউ মাল নেন তাহলে আমার রেট আর বড় বাজারের রেট সমানই থাকবে, কম বেশি কিছু হওয়ার জায়গা নেই। টুথব্রাশ আমার কাছে বিভিন্ন রাজ্যের মধ্যে 20 কেস, 50 কেস, 40 কেস করে লোকে মাল নিয়ে যায়। তাদের ক্ষেত্রে রেটের ডিফারেন্স অনেকখানি থাকবে। বড় বাজারে হোলসেলাররা যে রেটে মাল কিনছে, আপনি আমার থেকে কিনে বড় বাজারে হোলসেলারকে মাল বিক্রি করতে পারবেন তেমন রেট আমি করে দেবো। বিলিংটা দিল্লি থেকে সরাসরি আপনার কাছে হবে, আমার দিল্লির যে হাউস আছে, আমার দিল্লির অ্যাড্রেস থেকে। কিন্তু 2 কেস 1 কেস করে মাল নিলে কিন্তু সেখানে এই বিষয়টা থাকবে না। টুথব্রাশের কাজটা যদি কোনো ব্যক্তি গোটা রাজ্য জুড়ে একটু বাল্কে করতে চান, তাহলে আমি আপনাকে যে রেট প্রোভাইড করে দেবো, যে কোয়ালিটি প্রোভাইড করে দেবো, আপনি আশা করেন আমার সাথে স্টিল উলের হয়তো আমার মতো আরো 10 জন দিতে পারবে। কিন্তু ব্রাশের ক্ষেত্রে গোটা বেঙ্গলে আমি যে রেট, আমি যে কোয়ালিটি দেবো, আমার কোনো সমকক্ষ জুড়িদার থাকবে না। যদি বড় ইনভেস্ট করে টুথব্রাশের কাজ করতে চান তাহলে আপনি নিশ্চিন্তে যোগাযোগ করুন। আর অল্প করে মাল নিলে বাইরের রেট আমার রেট ইকুয়াল পাবেন, ওই একসাথে মালের সাথে চলে যাবে। ওকে, বুঝতে পেরেছি। ঠিক, তো টুথব্রাশের একটু প্রাইস কিছু বলা যাবে কি? দেখুন, আমি রিটেল, ধরুন আপনার হাতে 2-1টা রয়েছে, এই 2-1টাই বলুন। আর যারা কাস্টমার হবে, আমার রেট মাথার মধ্যে এইটুকুন রেখে দেয়, আমি ডিটেলস বলতে পারবো না। ওকে, 40 থেকে 47 টাকা, 50 টাকা অবধি আমার রেট থাকবে। ওকে, ঠিক আছে, দরকার নেই তার থেকে বেশি। না, দর্শক বন্ধুরা স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, ফোন করুন, আমি যে রেট বলে দেবো এর থেকে কমে আর পশ্চিমবঙ্গে মাল পাওয়া যাবে না। ওকে, ঠিক আছে। এবার একটু আমরা তাহলে পেনে চলে আসি। দেখুন, এই পেনগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি, এটাও স্বর্ণ নামেই আমরা করি, আমার যে ব্র্যান্ডের নামে রয়েছে। ওকে, এগুলো মোটামুটি 1 টাকা 70-75 পয়সা থেকে এই পেনগুলো পেয়ে যাবে। হ্যাঁ, 1 টাকা 70-75 থেকে 2 টাকার মধ্যে আমার 4 টাকার ডিএফ পেন যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে। ওকে, আর এগুলো রিফিলওয়ালা পেন আছে, এগুলো 2 টাকা 25 থেকে 2.5 টাকার মধ্যে রিফিলওয়ালা পেনগুলো পেয়ে যাবে। ওকে, তো একটু আমরা ম্যানুফ্যাকচারিং দেখে নিয়ে আপনাদের। আমার দত্তবাবু আছেন প্রোডাকশনে, উনি আপনাকে ম্যানুফ্যাকচারিংটা দেখিয়ে দেবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে স্টিল আছে। এই স্টিলটা গোল হিসাবে থাকে, আমরা লম্বা করে বাটির সাইজে করে নিই। আচ্ছা, টাইটিং মাল আছে একদম। এগুলোকে, এটাকে ব্লিস্টার বলছে, এটাকে স্টিল বলছে। আচ্ছা, আর এটাকে পাতা থাকছে। আচ্ছা, এই তিনটে একসাথে অ্যাসোর্টেড হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার যে মেশিন আছে, এই মেশিন 20,000 টাকার থেকে মেশিন পাওয়া যায়, হ্যান্ডমেড মেশিন। আমার হাইড্রোলিক হেভি প্রেসিং মেশিন আছে। এই মেশিনে পাতা খুলে যাওয়া, ছিঁড়ে যাওয়া, পড়ে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। আপনি নিশ্চিন্তে মালের কোয়ালিটি সম্পর্কে আপনার নির্ভাবনায় থাকতে পারেন।
আমি যে কোয়ালিটির মাল তৈরি করি তার জন্য আমি হাই কোয়ালিটির মেশিনও তার সাথে আমি সেই মেশিনে আমি মাল তৈরি করি। 1 মিনিটের মধ্যে অটোমেটিক মেশিন মাল উঠে গেল। বাহ, মানে এটা কমপ্লিট হয়ে গেল একদম এত ফাস্ট? এই কমপ্লিট হয়ে গেল, ওটা দেন। বাহ, দারুণ। আরেকটা প্রোডাক্ট তৈরি করে দিই। হ্যাঁ, আর একটাও দেখে নিই। দেখুন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এবার ম্যানুফ্যাকচারিংটা দেখাচ্ছি দাদাদের। এই মাল টেনে ছিঁড়ে কামড়ে আপনি কিছু খুলতে পারবেন না এই মালের ক্ষেত্রে। একদম টাইটিং মাল আছে। বাহ, প্লেটের মতো টাইটিং মাল আছে। ওকে। এই মালের ক্ষেত্রে যেটা তৈরি হলো একদম টাইট মাল আছে, আমি দেখে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, পরপর যে মাল। ঠিক আছে। এর ওজনও অনেক বড়, এটা প্রায় 12 গ্রামের মতো মাল আছে। মাসে 20 দিন 25 দিন এই মালটা থেকে যাবে। মাল ভাঙার কোনো ব্যাপার নেই, কালো হওয়ার ব্যাপার নেই, 1 হাত মাল চলে আসবে। এটা মার্কেটে যে কোনো বড় ব্র্যান্ড যা মার্কেটে রয়েছে তার সাথে আপনি তুলনা করে করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। এই মালও যা আছে কোয়ালিটি নিয়ে আপনি দেখে নিতে পারেন, কোনো ইস্যু এসে দাঁড়াচ্ছে না। একদম টাইটিং মাল, ভালো মাল আপনার তৈরি আছে তাই। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক দাদা, আপনাদের তো প্রোডাকশন দেখলাম, আপনাদের প্রোডাক্ট দেখলাম, সব থেকে বড় কথা এত কম রেটে আপনারা দিচ্ছেন। ঠিক আছে, মানে আশা করি দর্শক বন্ধুরা খুব ইন্টারেস্ট পাবে আপনাদের সঙ্গে ব্যবসায়িক পার্টনারশিপ তৈরি করে বা আপনাদের কাছ থেকে মাল কিনে, এটুকু আমি আশা করছি। ঠিক আছে, তো আপনারা তো কিছু দর্শকদেরকে বলার থাকতে পারে, বলুন। দেখুন, সব থেকে বড় কথা যে আপনারা আমাকে টাকা পাঠাবেন তো ভরসা করবেন, বিশ্বাস করবেন কি করে। আমি আমার অ্যাড্রেস বলে দিলাম, আপনারা আগে আসুন, আমার প্রোডাক্ট দেখুন, আর আপনিও আমার টোটাল স্টক ওদেরকে দেখিয়ে দিন। কয়েক লক্ষ টাকা স্টক আমার এই ঘরের মধ্যে রয়েছে। এগুলো আপনি দেখতে পারেন। এই পশ্চিম মেদিনীপুরের দাঁতন, আচ্ছা আচ্ছা, নন্দীগ্রাম, হাওড়ায় আমতা, মানে এরকম মেদিনীপুরে কন্টাই আছে। আমার 2টো ঘর রয়েছে, ওই ঘরেও মাল বেরোচ্ছে। আচ্ছা, দুর্গাপুর, বিভিন্ন জায়গা থেকে আমার কালকেই মাল বেরোবে বলে এখানে। এটা ঝাড়খণ্ডে বেরোচ্ছে, মধুপুর আছে, দেওঘর ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনি আমার মাল বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনারা নিশ্চিন্তে আমার উপর ভরসা রাখতে পারেন। আমি যে কথা বলবো আশা করি সেই কথাই এক্সিকিউশন লেভেলেও থাকবে, কোনো ভুলভাল কথার মধ্যে আমরা যাই না। কোয়ালিটি প্রোডাক্ট থাকবে, আপনার নিঃভাবনায় আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন। ওকে, ঠিক আছে দাদা। ঠিক আছে, তো পরবর্তীকালে দরকারে আপনাদের উপরে আরো ভিডিও তৈরি করব। তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।